ঢাকার আকাশে যখন জুলাইয়ের গরম হাওয়া বইছিল তখন রাস্তায় রক্ত ঝরছিল। মানুষের চিৎকার, পুলিশের গুলির শব্দ আর প্রতিবাদের আগুনে যেন শহরটা কেঁপে উঠছিল। কিন্তু সেই উত্তাল সময়ে ফাহমিদা ছিলেন সম্পূর্ণ নীরব। ফেসবুক ঘেটে দেখা গেছে আন্দোলনের কোনো ছাপই নেই তার টাইমলাইনে, না কোনো প্রতিবাদী পোস্ট, না কোনো আহ্বান। বরং ৩০ জুলাই যখন রাস্তায় মানুষ জীবন দিচ্ছিল তখন তিনি শেয়ার করেছিলেন শুধু মেট্রো রেলের ভাঙা কাচের ছবি। অনেকে বলছেন স্বৈর শাসকের মতো সেও মানুষের রক্তের বদলে কাজ নিয়ে মায়াকান্না করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ফাহমিদা শুধু অনলাইনে নীরব ছিলেন না, আন্দোলনের ময়দানেও তার ছায়া মেলেনি। কিন্তু বিস্ময়কর হলো, ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হতেই যখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার ভাঙচুর হলো, নারী প্রার্থীদের ছবি বিকৃত হলো, তখনও ফাহমিদা প্রতিবাদ করলেন না, বরং উল্লাস করলেন। এমনকি ফেসবুকে লিখলেন, চারুকলায় হবে না মৌলবাদের ঠিকানা। এই ভূমিকায় এখন তার বিপক্ষে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। ফেসবুকে আহনাফ তাহমির নামে এক তরুণ লিখেছেন, যখন মানুষ জীবন দিয়ে যাচ্ছিল তখন ফাহমিদা শুধু ভাঙা কাছের ছবি দিচ্ছিলেন, অথচ আজ তিনি মুক্তিযুদ্ধের আসনে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। প্রশ্নটা এখন সবার মুখে মুখে ঘুরছে, যে সময় তিনি নীরব থাকলেন সেই ফাহমিদাই আজ ফরহাদের প্রার্থিতা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর জুড়ে এই প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছে। একদিকে শিবিরপন্থী ফরহাদ, অন্যদিকে সমালোচিত ফাহমিদা। মহাকার্বি প্রজন্ম ২৪-এর লড়াইটা যেন পরিণত হয়েছে দুই বিতর্কিত চরিত্রের দ্বন্দ্বে। ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক মোড় এসেছে, কিন্তু এবারকার মোড়টা একটু ভিন্ন। কারণ এখানে শুধু মতাদর্শ নয়, উঠে এসেছে বিশ্বাসঘাতকতার অভিযোগও। মানুষ যাকে দেখেনি রক্তের ময়দানে, তাকে এখন ভোটের ময়দানে দেখতে হচ্ছে। ঢাকা শহরের বাতাসে এখনো সেই উত্তাল জুলাইয়ের বারুদের গন্ধ লেগে আছে। রাস্তার পাশে রক্ত শুকিয়ে গেল, মনে রয়ে গেছে ক্ষতচিহ্ন। এই ক্ষত ভুলতে চায় না তরুণ প্রজন্ম, তাই তাদের প্রশ্নের ঝড় থামছেই না। নীরব ফাহমিদাই কি তবে তাদের ভবিষ্যতের প্রতিনিধি? দিল বাতন্নি, ভোরের আকাশ।